আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বীজগাণিতিক রাশিমালার অধ্যায়টির মাধ্যমে বীজগণিতের পার্ট শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হবে মূলত বীজগাণিতিক রাশিমালার রিলেটেড যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ইভেন আমরা এখানে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়েও কথা বলবো যথারীতি। ওকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার আলোচনায় কোথাও বুঝতে না পারেন অথবা কঠিন মনে হয়, সেক্ষেত্রে দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্টগুলো সঙ্গে সঙ্গে পড়ব, সমস্যা নেই। আমার সামনে কমেন্টগুলো শো করার ব্যবস্থা রয়েছে, আপনি দ্রুত কমেন্ট করবেন। আর আজকের ক্লাসটি সরাসরি আমাদের ফেসবুক গ্রুপেই হচ্ছে, সো জুম অ্যাপে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সরাসরি ফেসবুক গ্রুপে আমাদের ক্লাসটি ফলো করতে থাকুন। ওকে, আমরা মানে এই কোর্সের সার্বিক বিষয়গুলো নিয়ে যে লাস্ট ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কথা বলেছি, আমরা আজকে নতুন করে কোনো কথা বলবো না। ইনশাল্লাহ, চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তারা সবাই, সবার কাছে যে লেকচার শিট রয়েছে, লেকচার শিটটি বের করে ফেলুন। আর যাদের কাছে বইটি রয়েছে তারা বইটি বের করে ফেলুন। এখানে আমি কিছু বেসিক কথা দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, দেখুন, আমরা এই যে বীজগাণিতিক রাশিমালার কথাটা বলি, আসলে এই বিষয়টি কি মূলত। যেমন আমি যদি এখানে 2a+3b এটি লিখি, এটি হচ্ছে আমার কে একটি রাশিমালা। ওকে, অথবা একটা রাশি। এখন এই রাশির দেখা যাচ্ছে বিভিন্ন পদ আছে, যেমন এটা একটা পদ, তেমনি ভাবে এটি একটি পদ। আমরা অনেক সময় বলি না রাশিমালাগুলোর পদ, পদ কি, এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ। অর্থাৎ এই যে আমি যদি আরেকটু লিখি, যেমন 5c, তাহলে এটি একটি পদ। তার মানে এই যে যোগ সাইন এবং আমি যে বিয়োগ সাইনটা ইউজ করে যে রাশিমালাগুলি লিখতেছি, এই এক একটা যোগ এবং বিয়োগ সাইনের মাঝে যারা রয়েছে এরাই হচ্ছে এক একটি কি পদ। আমার যদি ধরেন শুধুমাত্র 7b থাকে, তাহলে বুঝতে হবে এখানে একটি পদ আছে, রাইট? আর যদি ধরেন আমি 5x প্লাস ধরেন 2y এরকম একটা রাশিমালা লিখি, তাহলে তাহলে বুঝতে হবে এখানে দুটি পদ রয়েছে, এই একটি পদ, এই একটি পদ। অর্থাৎ এখানে দুটি পদ রয়েছে। একইভাবে আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু আমার তিনটি পদ রয়েছে। ওকে, এখানে তিনটি পদ রয়েছে। তার মানে আমাদের পদের উপর ভিত্তি করে আমরা রাশি দেখা যাচ্ছে যে এদেরকে নামকরণ করতে পারি। ওকে, অর্থাৎ একটু লক্ষ্য করে দেখুন যে এই যে আপনি প্রথম যে যেখানে শুধুমাত্র একটা পদ আছে, আমি কিন্তু এটা এক এক পদী রাশি বলতে পারি। অর্থাৎ একটা পদ থাকলে এক পদী রাশি বলতে পারি, দুটো পদ থাকলে কি আমরা দ্বিপদী বলতে পারি, এবং তিনটা পদ থাকলে আমরা ত্রিপদী বলতে পারি। তবে তিন অথবা তার চেয়ে বেশি থাকলে এদেরকে আমরা সাধারণত বহুপদী রাশিমালা বলে থাকি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে একদম বেসিক বিষয়। এখন আমাদের পরীক্ষার হলে এই পদ নিয়ে আমি কেন আলোচনা করতেছি, কারণ পরীক্ষার হলে এই পদের উপর নির্ভর করে আমাদের প্রশ্ন আসে। হয়তো আপনাকে যদি বলা হয় এখানে কয়টি পদ আছে, তাহলে উত্তর হবে কি তিনটি পদ। উত্তর হচ্ছে কয়টি পদ? আমাদের তিনটি পদ। ওকে, তাহলে এখানে যেমন আমরা যদি সরাসরি শীটে চলে যাই, আমরা যদি শীটে চলে যাই, 1 নম্বর অঙ্কটা আপনারা দেখেন, যে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে, 1 নম্বর অঙ্কে যেমন a+b, a-b
মাইনাস 2ab প্লাস 3b স্কোয়ার। অর্থাৎ আপনাকে বলা হলো এখানে পদের সংখ্যা কয়টি, অর্থাৎ এখানে কয়টি পদ আছে, তাহলে আপনি অঙ্কটা কিভাবে করবেন? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত এই যে দেখুন এখানে কিন্তু যে অবস্থাটা আছে এটা কিন্তু প্লাস মাইনাস দিয়ে আলাদা নেই, গুণ অবস্থায় আছে। এটাকে আপনি ভাঙিয়ে নিতে পারেন। এটি যদি ভাঙিয়ে নেন তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আমি এটা মুখস্থ বললাম, মুখস্থ কেন বললাম, কারণ আপনারা জানেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, আমরা লিখতে পারি এ মাইনাস বি। তার মানে কোথাও যদি এমনটা পাই তাহলে আমি এমনটা লিখতে পারি। তবে আজকের আলোচনায় আমরা দেখব যে এই ধরনের দুটি উৎপাদককে কিভাবে আমরা গুণ করব, এই গুণের পদ্ধতি নিয়েও আমরা আজকে আলোচনা করব। তবে যখন যেখানে যে আলোচনাটুকু দরকার আমি সেখানেই সেই আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন আমরা যদি এখানে লিখি 2ab প্লাস 3b স্কোয়ার, তাই কিনা? এখন এই জায়গায় আমার কি হচ্ছে, এটি আর এখানে এটি মাইনাস বি স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, তার মানে এটা থেকে এটা বিয়োগ যাবে। ওকে, বিয়োগ গেলে আমার এখানে 2ab থাকলো আর এখানে থাকবে আমার 2b স্কোয়ার। তার মানে এই যে মাইনাস এই প্লাস, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তার মানে আমার এখানে কয়টা পদ রয়েছে? তিনটি। দেখুন আমাদের কয়টি পদ রয়েছে? তিনটি পদ রয়েছে। কথাটা ক্লিয়ার? এভাবে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে আমরা যদি এই টাইপের প্রশ্ন যখন পরীক্ষায় আসবো খুব দ্রুত সমাধান করে ফেলবো। তবে আমি শুরুতে একটু বলে রাখি, এখন যে আলোচনাটি দিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করেছি, একটি বিষয় আপনাদের একটু সতর্ক থাকা উচিত যে এই আলোচনার অনেক বিষয় রয়েছে যেগুলি পরবর্তীতে আলোচনায় আসবে, সেগুলোও কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা বোঝাতে গিয়ে আজকের আলোচনায় আসতে পারে, মানে ওই বিষয়গুলি ঢুকে যাবে। বাট আপনারা ওদিকে প্রায়োরিটি দেবেন না, আমি যে আইডিয়াটি নিয়ে মানে আপনাদের সাথে শেয়ার করব ওই আইডিয়াটির প্রতি আপনারা বেশি সিরিয়াস হবেন। ওকে, এবার আমরা এই টাইপের আরো এক দুটো অঙ্ক দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত কমেন্ট করবেন প্লিজ। আপনাদের শক্তি হচ্ছে আপনারা খুব দ্রুত কমেন্ট করবেন। আমি যখনই কোনো বিষয় জিজ্ঞেস করব আপনার কাজ হচ্ছে খুব দ্রুত কমেন্ট করা যে আপনি এটি বুঝতে পেরেছেন কিনা। রাইট? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। আমি আজকের অঙ্ক সহজ অথবা কঠিন এদিকে দৃষ্টি না দিয়ে আমার যতটা সম্ভব আমি আজকে আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে আপনারা আলোচনা শুনবেন, যদি পারেন তাহলেও আলোচনা শুনবেন, যদি না পারেন তাহলেও আলোচনা শুনবেন। আপনাদের কাজ হচ্ছে আজকে আলোচনা শুনে যাওয়া। ওকে, তাহলে লক্ষ্য করেন যে এখানে এই একটা রাশি মানে পদ রয়েছে, এই একটা পদ, দুটো পদ রয়েছে, কিন্তু এখানে কয়টি পদ রয়েছে সেটি কিন্তু আমরা সলিউশন না করলে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে এখানে আমরা আগে গুণ করে দেখি। আমরা যদি a+1 a+2 একে যদি গুণ করি, আসলে এই টাইপের দুটো উৎপাদককে গুণ করার নিয়ম কি, আমি নিয়মটা একটু এই ফাঁকে বলে নিচ্ছি। দেখেন, রাজ হৃদয় ভাই বলছেন যে প্রি রেকর্ডেড ক্লাস কি না, তো আমি তো সরাসরি স্বয়ং আপনাদের সামনে রয়েছি। ওকে, দেখুন আমি যে বিষয়টি বলতেছিলাম সেটি হচ্ছে যে এই টাইপের দুটি যে উৎপাদককে মানে গুণ আকারে যেহেতু আছে, আমরা কিভাবে গুণ করব। ওকে, এটা নিয়মটা হচ্ছে যে ধরুন আমরা প্রথমটা পদ দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এটাকে গুণ করলে কি হবে? এ ইন্টু এ, আমরা মুখে মুখে সরাসরি এ স্কোয়ার লিখতে পারতাম। তারপর যে কাজটা করতে হবে, আপনাকে এটাকে দিয়ে ঠিক এর পরেরটা গুণ করতে হবে। তাহলে এর পরে গুণ করতে গেলে দেখবো যে এখানে এর আগে প্লাস চিহ্ন আছে, 2 এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে
আমাদের প্লাসে প্লাসে এখানে প্লাস, আবার 2a গুণ করলে আমার হবে কি 2a। ওকে, আমার এই কাজটা প্রথমটা দিয়ে কাজ শেষ। এবার আমার দ্বিতীয়টা দিয়ে কাজ করব। কি, এই দ্বিতীয়টা দিয়ে আবার প্রথমটাকে কি করব, গুণ করব। প্রথমটাতে যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করেন, এ আর এ, 1 আর এ গুণ করলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস হবে, তাহলে এ হচ্ছে। এরপর আবার একে দিয়ে দ্বিতীয় পদটিকে আমরা গুণ করব, তাহলে 2 কে 2, আর চিহ্ন কি হবে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমার প্লাস চিহ্ন হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গায় আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3a আসতেছে, তারপর আমাদের 2 আসতেছে। এবার আসেন, তাহলে আমরা যদি এখানে আবার পুনরায় লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে আমাদের এখানে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2। আমরা স্বাভাবিকভাবে যদি সমাধান করি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, অর্থাৎ তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ এখানে আমার পদ সংখ্যা কয়টি, 5টি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। এবার 3 নম্বর অঙ্কটা করব। আপনাদের একটু মতামত, মানে কমেন্ট চাচ্ছি, একটু দ্রুত কমেন্ট করবেন যে আমি যদি গণিতের সংখ্যা অধিক পরিমাণ সলভ করি সেটি ভালো হবে নাকি গুরুত্বপূর্ণ ম্যাথগুলি সমাধান করে যাব। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, একটু স্পেসিফিক করে কমেন্টটা করবেন, তাহলে ভালো হবে। আমি যখন কোনো অঙ্কের শর্টকাট মেথড থাকবে আমি নিজ থেকে সেটা শেয়ার করব, আর কোনো অঙ্কের যখন শর্টকাট মেথড থাকবে না ওটা আমি শেয়ার করব না। সো ওটি নিয়ে আপনাদের মানে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনারা শুধু দেখবেন আমি যেভাবে করাচ্ছি সেভাবে একটু মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা পরের ম্যাথটিতে যাচ্ছি। যেহেতু আমার এই ক্লাসটি সম্পূর্ণ বেসিক ক্লাস, 3 নম্বর ম্যাথটি দেখেন। 3 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর এ প্লাস বি। ওকে, ধরেন আমরা যদি এই দুটো গুণ করি, এখানে দুটো এ প্লাস বি আছে, এখানে একটা এ প্লাস বি আছে, তাহলে আমার এ প্লাস বি হবে টোটাল কয়টা, 3টা। আমরা এটি পরবর্তীতে সূচকে দেখব, যদি এমনটা থাকে ধরেন এর পাওয়ার 3 এর পাওয়ার 2, তাহলে সূচকের নিয়ম অনুসারে যেটি করতে হয় যে উপরে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার আমাদের যোগ করতে হয়, রাইট? তাহলে আমরা ঠিক এখানে ভিত্তি মিলে যাচ্ছে, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 2, তাহলে আমাদের 2 আর 1 যোগ করলে কত হবে, 3। অর্থাৎ এই হচ্ছে আমার এইটুকুর সলিউশন। মনে রাখবেন যে আমরা যদি এটাকে পুরোপুরি সমাধান করি তাহলে আমাদের টোটাল 4টা পদ আসবে, কিন্তু আমরা সবসময় পুরোটা সমাধান করব না যদি আমাদের এই ধরনের পাওয়ার চলে আসে, যে টোটালটার উপর যদি পাওয়ার চলে আসে। তাহলে মনে রাখবেন যে এখানে যদি পাওয়ার 3 আসে তার সাথে যদি 1 যোগ করেন তাহলে আমার যে রেজাল্ট আসবে, আমার পদ সংখ্যা কয়টি, ঠিক ওই কয়টি, অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে আমার কয়টি, 4টি। তার মানে শুধুমাত্র শর্ট টেকনিকটা এই জায়গায় খাটবে যদি আমার কি টোটালটার উপর পাওয়ার চলে আসে, শুধুমাত্র সেক্ষেত্রে আপনার শর্টকাটটা খাটবে। যেমন এই টাইপের আরো একটা ম্যাথ আছে, লক্ষ্য করে, যেমন 4 নম্বর ম্যাথটা দেখেন। 4 নম্বর ম্যাথের ক্ষেত্রেও একই অবস্থা। দেখেন প্রথম দুটো ম্যাথ কিন্তু সরাসরি সব কটা পদ সংখ্যা আমি বের করে তারপর উত্তর লিখেছি, কিন্তু পরেরটাতে টোটালটার উপর পাওয়ার আসাতে আমরা কি করলাম, যে পাওয়ারের সাথে 1 যোগ করে যে রেজাল্টটা আমরা ধরে নিচ্ছি সেটি হচ্ছে পদ সংখ্যা। ধরে নিচ্ছি না, সত্যিকার অর্থে আমরা যদি এ প্লাস বি হোল কিউব ভাঙাই তাহলে আমাদের ঠিক ওই পরিমাণ পদ সংখ্যা চলে আসবে। এখন 4 নম্বর অঙ্কটা যদি আপনি দেখেন,
4 নম্বর অঙ্কে যেমন a+3b, a+3b হোল স্কোয়ার, তারপর a-3b হোল স্কোয়ার। ওকে, এই টোটালটার উপর কি আমার পাওয়ার আছে। ওকে, এখানে আমাদের সূত্র একটা বেসিক আপনাদের একটু মাথায় রাখা উচিত। বেসিকটা হচ্ছে এরকম যে আপনি যদি ধরেন এ এবং বি এর উপর যদি পাওয়ার 2 থাকে, তাই কিনা, তাহলে আমরা বীজগণিতে একে এভাবে লিখতে পারি। অর্থাৎ ভিতরে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এর সাথেও দিতে পারি, এটা এর সাথেও আমরা দিতে পারি। তাহলে আমার যদি এই অবস্থা থাকে তাহলে তাকে আমি ঠিক আগের অবস্থানে লিখতে পারি, পারি কিনা। তাহলে দেখেন তো, এই যে এর উপর পাওয়ার 2 আছে, এর উপর পাওয়ার, এটা গুণ আকারে আছে, তাহলে এই টোটাল 2টা আমি উপরে নিয়ে যেতে পারি। যেমন আগে থেকেই যদি ধরেন আমার এমনটা থাকতো, ধরেন এরকম যদি থাকতো, তাই কিনা, ধরেন এরকম পাওয়ার আছে, তাহলে এই দুটো পাওয়ার আমি একসাথে উপরে নিতে পারতাম। আগে থেকে 2 ছিল এবং এই দুটো একসাথে উপরে নিয়ে গেলাম, তাহলে আমার এ বি এর পাওয়ার কত হতো, আমার 4 হতো। ওকে, এবার লক্ষ্য করুন যে এই জায়গায় আমরা ঠিক সেই কাজটি করব। কেন করব, ওই সূত্র ট্রিক্সটাকে আমরা অ্যাপ্লাই করার জন্য। ওকে, তাহলে এখানে অলরেডি 2 আছে আর এই দুটো আমরা উপরে নিতে পারবো। দুটো বলতে কি, একটাই, যে ধরেন ছিল এরকম, একটা 2কে এর সাথে গুণ করছে, একটা 2কে এর সাথে গুণ করায় এরকমটা হয়েছে, তাহলে এরকম ছিল, এরকমটা হয়েছে, তাহলে এখান থেকে আমরা আবার এই জায়গায় ফিরতে পারি। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, যে 3b, এখানে আমাদের 4 হচ্ছে। তার মানে টোটালটার উপরে কিন্তু গুণ আকারে রয়েছে। দেখেন এখানে টোটালটার উপরে কিন্তু আমার পাওয়ার 4 আছে। টোটালটার উপর পাওয়ার যেহেতু 4 আছে, তার মানে এর সাথে আমি 1 যোগ করার পর আমার আসবে কত, 5। তার মানে পদ সংখ্যা এখানে কয়টি আছে, 5টি আছে। ওকে, এবার একটু দ্রুত একটু কমেন্ট করেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করেন। আমি একটু বলছি, আমরা আসলে আজকে যে জায়গা থেকে ম্যাথগুলি করছি এগুলি কখনোই রিটেন পরীক্ষায় আসবে না। কথাটা বুঝতে পারছেন, এই ম্যাথগুলি রিটেন পরীক্ষায় আসবে না, এগুলি জাস্ট বেসিক টাইপের ম্যাথ, আপনারা জাস্ট শুধু বুঝে যান। ওকে, ওকে, এখানে এক কেন যোগ করা হলো, বিষয়টা হচ্ছে এরকম। আমি আপনাদেরকে একটু বলি, এগুলি আমি সূচকে কথা বলবো। আপনার এই জিনিসটার মানে কি, এই যে এর উপর যে দুটো মানে পাওয়ার 2 আছে, এই এই জিনিসটার মানেটা কি। ওকে, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে এখানে এ আছে আমার টোটাল কয়টা, 2টা। এ আছে টোটাল কয়টা, 2টা। তাহলে এখানে যদি এ দুটো হয় তাহলে এখানে কয়টা আছে, এখানে একটা, এটা তো দেখাই যাচ্ছে একটা। এখন আমি এটা জাস্ট বোঝার সুবিধার্থে এখানে 1 দিয়েছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার। আর সূচকের নিয়ম অনুসারে আমাদের ভিত্তি যদি 1 হয় তাহলে পাওয়ারটা কি করা হয়, যোগ করা হয়। ওকে, পাওয়ারটা কি করা হয়, আমাদের যোগ করা হয়। ক্লিয়ার। ওকে, এখানে আপনারা একটা বিষয় বলছিলেন, যেমন আমি যখন 3 নম্বরটা করলাম তখন কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, সেটা কি, a+b হোল কিউব। আমি আপনাদের একটা বিষয় বলেছিলাম যে এরকম যদি টোটালটার উপর পাওয়ার আসে তাহলে পদ সংখ্যা বের করার শর্ট টেকনিক হচ্ছে এর সাথে আমি কি করব, 1 যোগ করব, যোগ করলে আমার কত হবে, 4 আসবে।
এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এটা কেন যোগ করব, এটি আমি কেন এর সাথে ওয়ান যোগ করব, এটি দু একজনে প্রশ্ন করেছেন যে ওয়ান কেন যোগ করব। আসলে এটা হচ্ছে আমার টেকনিক, আর বেসিকটা হচ্ছে এরকম যে আপনি এই সূত্রর মানে কি, এ কিউব প্লাস 3a² প্লাস 3b² প্লাস b কিউব। আপনি যদি এটা সমান এটা লেখেন, এবার আপনি গণনা করে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে রাশির সংখ্যা কয়টা? রাশি, সরি, পদ সংখ্যা এখানে কয়টা? তাহলে পদ সংখ্যা হচ্ছে এখানে আমার চারটে। এখন কেন যোগ করতে হবে সেটা প্রমাণ হচ্ছে এটা, যে এখান থেকে পাইছি 3, আর এই চারটি, এটা তো আপনি বারবার গবেষণা করতে পারবেন না। গণিতবিদগণ গবেষণা করে দেখছেন যে এই জিনিসটার সাথে এক যোগ করে দিলে আপনি বিস্তারিত সমাধানটুকু না করলেও আপনার অঙ্ক হয়ে যাবে। তার মানে পদ সংখ্যা হচ্ছে আমার কয়টি? চারটি। ক্লিয়ার? ওকে। একইভাবে এখন 4 নম্বরটা ভাঙতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, এই কারণে আমি ভাঙতেছি না, যেহেতু আপনাদের জরুরি না। আমি কিন্তু বারবার বলছি, যখনই আপনাদের জরুরি কোনো কিছু হবে সেটা আমি কখনোই রেখে যাব না, এটা সবসময় মাথায় রাখবেন। এই ক্ষেত্রে আমার চিন্তার উপর আপনারা যখন একটু নির্ভর করবেন, তখন এটা আপনাদের জন্যই ভালো হবে। ওকে, এবার আসেন আমরা বীজগাণিতিক রাশিমালার যোগ বিয়োগ গুণ ভাগ দেখব। এগুলি খুবই সিলি বিষয়, তারপরে আমরা আলোচনা থেকে এড়াতে যাচ্ছি না। ওকে, যেমন আমরা স্বাভাবিকভাবে 5 নম্বর, একদম সহজ, কিন্তু তারপর আমি করে যাচ্ছি। দেখেন, 4x² প্লাস 7x² প্লাস 3x², রাইট? তাহলে এখানে 10টা x² আর এখানে কয়টা? 14টা x², রাইট? তার মানে এইভাবে আমরা রাশিমালার কি করতে পারি? যোগ করতে পারি। একইভাবে লক্ষ্য করে দেখেন যে, যেমন আমাদের এক্স প্লাস ওয়াই আছে 6 নম্বর অঙ্কে, এক্স প্লাস ওয়াই এর সাথে যদি আমি ওয়াই মাইনাস জেড যদি কি করি, যোগ করি, তাহলে কিভাবে যোগ করব? এক হচ্ছে আপনি এভাবে এটা যোগ করে ফেলতে পারেন, তবে কোনো রাশিমালার সাথে যোগ চিহ্ন থাকলে ব্রেকেট না দিলেও হবে, কথাটা ক্লিয়ার? তবে বিয়োগ থাকলে ব্রেকেটটা মাস্ট দিতে হবে, এটা আমি বলছি কি কেন। যেমন এখানে এক্স আছে, ওয়াই কয়টা? দুটো, এবং এটা জেড। ওকে, তাহলে আমাদের যোগ হয়ে গেল। তো যদিও আপনি এইভাবে নিচে নিচে শৈশবে যেভাবে সমাধান করেছেন ওইভাবেও সমাধান করতে পারেন, যে ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড, অর্থাৎ ওটার নিচে এটা প্লাস সাইনে আছে, তার মানে কি 2yz, এভাবেও আপনি চাইলে সমাধান করতে পারেন। কিন্তু না, আমরা এই বয়সে এই ধরনের মেথডের দিকে যাব না। এখন ঘটনা হচ্ছে, আমি বলছিলাম যখন একটা রাশিমালা যোগ করবেন তখন জরুরি দরকার না হলে ব্রেকেট দেবেন না, দরকার নেই। তাহলে মাইনাস হলে আমি বলেছি ব্রেকেটটা দিতে হবে, অর্থাৎ এখানে যদি মাইনাস হতো আপনাকে ব্রেকেটটা দিতে হতো। কেন, সে ব্যাপারে আমি একটু কথা বলছি। যদি মাইনাস হতো তাহলে এই মাইনাস, যখন মাইনাস থাকবে তখন ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি ওয়াই, দেখেন এখানে কি প্লাস আছে, প্লাস থাকলে সেটা হয়ে যাবে মাইনাস, মাইনাস ওয়াই, প্লাস ওয়াই ছিল লিখলাম মাইনাস ওয়াই, আচ্ছা মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে জেড। এখন খেয়াল করে দেখেন যে আমি যখন ওয়াই মাইনাস জেড লিখেছি তখন এটা কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের, অর্থাৎ প্রথম প্লাসটা থাকলে আমরা সাধারণত দেই না। তার মানে এই প্লাস হয়ে গেল আমার কি মাইনাসের, এই মাইনাস হয়ে গেল প্লাসের। এটাকে আমরা বীজগণিতে বলি যে এখানে ছিল কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়েছে কি মাইনাস, রাইট? আর এখানে ছিল মাইনাস আর এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে হয়েছে কি প্লাস। অর্থাৎ আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি বিয়োগ হয় তাহলে ওই রাশিমালার পূর্বে মাইনাস দিয়ে তারপর আপনি অঙ্কটা করবেন। এটা হচ্ছে যারা দুর্বল তারা এভাবে শুরু করবেন, কিন্তু যখন আপনার স্কিল মানে আহ, অনেক বেশি মানে ডেভেলপ হয়ে যাবে তখন এগুলি করতে হবে না, মৌখিকভাবে অনেক অঙ্কই আপনারা করে ফেলবেন। কথাটা ক্লিয়ার? এবার আমি 8 নম্বর অঙ্কটি দেখব।
যদিও আপনারা 7 নম্বর অঙ্কটা আপনারা করে নেবেন, মাত্র যেভাবে বিয়োগ দেখালাম এইভাবে বিয়োগ দিয়ে করে নেবেন। 8 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এখানে দুটো জিনিস বলা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর -10 -7 অপেক্ষা এত এত কত বড়, তাই না? তার মানে যত বড়টা দেখাচ্ছে আমার কত, পরেরটা হচ্ছে পূর্বেরটা তুলনায় বড়। তাহলে পরেরটা কত? এই পরেরটা হচ্ছে এরকম, ওকে, -7। এটা আমাকে জানতে চাইছি এটা কতটুকু বড় কার তুলনায়, প্রথমটার অপেক্ষা, প্রথমটার অপেক্ষা। তাহলে এখান থেকে প্রথমটা আমাকে বাদ না দিলে তো আমি বুঝতে পারবো না কতটুকু বড়। ওকে, যে আপনার বয়স আর আমার বয়স কতটুকু পার্থক্য বা আপনার চেয়ে আমি কত বড়, এটা কখন বুঝতে পারবেন? যখন আমার বয়স থেকে আপনার বয়স বাদ দেবেন। তার মানে এটা প্রথমটা অপেক্ষা কতটুকু বড় না ছোট, এটা আমরা কখন বুঝবো? বিয়োগ করলে। এই কারণে আমরা এখানে কি করব? বিয়োগ করব। -10, তারপর -7। ওকে, তাহলে এবার আমরা যদি সমাধানটা করি তাহলে কি হচ্ছে, এখানে -10, এটা প্লাসে মাইনাসে মাইনাস, দেখছেন? আমাদের যদি প্লাস সাইন থাকে তাহলে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে না। এবার আসেন মাইনাস। তাহলে এই যে মাইনাসটা যে বসলাম আসলে কি মাইনাস হবে না, এই মাইনাসে মাইনাসে আমার কি হবে, এটা প্লাস হবে। দেখছেন, ব্র্যাকেটের পূর্বে মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই ভিতরেটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়েছে। তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, এই চিহ্নটা কি হবে, আমার প্লাস হবে, কিন্তু আবার ভিতরে মাইনাস আছে, তাহলে দুটো মিলে আসলে রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, মাইনাস। মানে এখানে আমার কয়টা সাইন কাজ করতেছে, এই একটা সাইন, তারপরে ভিতরে একটা মাইনাস সাইন, আবার ভিতরে -7। কথাটা ক্লিয়ার? এখানে তিনটা মাইনাস কাজ করতেছে, এই দুটো করে আমি পেলাম প্লাস, আবার এটার সাথে এটা মাইনাস গুণ করে পেলাম মাইনাস। তার মানে আলটিমেট আমার কি হলো, এখানে -7, রাইট? আপনারা প্রথম ধাপে কথা না বুঝতে পারলে পরে বুঝতে পারবেন, আবার দেখে নেবেন। তাহলে এই +10 -10 বাদ, তাহলে -7 -7 -14। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এত অপেক্ষা এটা বড় না, বরঞ্চ ছোট, মাইনাস, যেহেতু মাইনাস ফিগার চলে আসছে, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা। 9 নম্বরে আমরা একটা বেসিক নিয়ে কথা বলবো। তার পূর্বে আমি একটু বিনয়ের সাথে আপনাদের এক দুটি কথা একটু বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা ক্লাস চলাকালীন সময়ে কোর্স রিলেটেড অনেক প্রশ্ন প্রায় সময় অনেকে করবেন, অলরেডি এখনো করতেছেন। এগুলির যাতে আপনারা প্রশ্নগুলো না করেন, এই কারণে আমি মূলত ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছি। আপনাদের মানে প্রতি মানে বিনয়ের সাথে আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, অথবা শিক্ষক হিসেবে আপনাকে অনেকটা আদেশ করব যে অবশ্যই আপনি এই কোর্সটি শুরু করার, আজকে যেহেতু শুরু করেছেন, অথবা যারা এই ভিডিওটি দেখবেন যখনই দেখেন, তার আগে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নেবেন। সেখানে আপনি এখন যে প্রশ্নগুলো করবেন তার সমস্ত প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। উপরের লেখাটুকু আমি এবার একটু সাবধানেই লিখবো। ওকে, এবার আমরা একটু সামনে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর, 10 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যে এক্স মাইনাস এক্স মাইনাস, দেখেন এখানে আমার আবার কি, এক্স মাইনাস এক্স প্লাস কি 1। ক্লিয়ার? তাহলে এবার লক্ষ্য করেন যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। এটি মূলত একটি সরল অঙ্ক। ওকে, তাহলে সরল অঙ্কগুলো সরলীকরণ করতে হবে। অর্থাৎ আমরা এই আলোচনাগুলো আমরা হয়তো পরবর্তীতেও পাবো, কিন্তু এখান থেকে যেহেতু আজকে বেসিক গুলি নিয়ে কথা বলছি, তো এই আইডিয়াগুলো আমাদের শেয়ার করা উচিত। আপনারা জানেন যে আমাদের বদমাস সরলের ক্ষেত্রে
ওকে, আমাদের বদমাস সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে যে বদমাসের নিয়মটা আমরা সরল অঙ্কের ক্ষেত্রে সরলীকরণের ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে এই সিরিয়ালটা মেনটেন করা হয় যে সরল অঙ্কে কোথাও যদি ব্রেকেট থাকে সেটাকে প্রথমত সলভ করতে হয়। যেমন এই যে দেখেন এই পুরোটাই এই এক্স মাইনাস এইটুকু বাদে এই পুরোটাই ব্রেকেটের ভিতর, তার মানে আপনাকে সর্বপ্রথম এই ব্রেকেটের বিষয়টা সমাধান করে তারপর বাইরে আসতে হবে। ওকে, এই কারণে বিটা প্রথমে। তবে এখানেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে এই জায়গাটায় যে আমাদের যে ব্রেকেট রয়েছে, যেমন আমরা বারের আলোচনা পাবো সরল অঙ্কে, তারপর ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। আপনাকে যদি বার থাকে তাহলে সেটার আলোচনাটা আগে করতে হবে, তারপর হচ্ছে আমার ফার্স্ট ব্রেকেটের, তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্রেকেট, তারপর ফাইনাল হচ্ছে থার্ড ব্রেকেট। তার মানে কি এই ধাপটা অনুসরণ করে আপনার ব্রেকেটের ভিতরে সমস্যাটা সমাধান করতে হবে। তার মানে এই যুক্তি অনুসারে আমাকে আগে ফার্স্ট ব্রেকেটের কাজটা করতে হবে, ফার্স্ট ব্রেকেট উঠে গেলে তাহলে সেকেন্ড ব্রেকেটের কাজটা করতে হবে, সেকেন্ড ব্রেকেটটা উঠে গেলে আমার থার্ড ব্রেকেটের কাজটা করতে হবে, তাহলে ব্রেকেটের কাজ শেষ হলে আমি বাইরে চলে আসবো। এটা হচ্ছে আমার কি ব্রেকেট সংক্রান্ত নিয়মটা। তারপরে আমার কাজ হচ্ছে যেটি, সেটি হচ্ছে যে আমাকে এই যে কোথাও যদি অর থাকে, এই উদাহরণের নাই অর্থাৎ এর থাকে, সেটির কাজ আগে করতে হবে। তারপর যদি ভাগ থাকে ভাগের কাজ করতে হবে, তারপর গুণ থাকলে গুণের কাজ করতে হবে, এবং যোগ থাকলে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। কথাটা ক্লিয়ার? এই মানে সিরিয়ালটা আমাদেরকে একটু মেনটেন করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতেছি এখানে কি আমাদের ব্র্যাকেট, এখানে হচ্ছে অর অথবা এর, আর এখানে হচ্ছে ভাগ, এখানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে যোগ, এখানে হচ্ছে মাইনাস বিয়োগ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই নিয়মটা আমাকে ফলো করতে হবে। ওকে, এবার চলুন আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি যে অঙ্কটাতে কি বলা হয়েছে। তাহলে আমরা প্রথমতই ব্রেকেটে চলে যাচ্ছি, সেকেন্ড ব্রেকেট পর্যন্ত আসলাম। তার মানে এইটুকু যদি কাজ করি, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, আমি যদি এই চিহ্ন দ্বারা ভিতরে দুটো গুণ করে দিই, তাহলে ভিতরে দুটো গুণ করলে মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস এক্স হয়ে যাবে মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান, রাইট? তারপর আমি সেকেন্ড ব্র্যাকেটে এদেরকে অন্তর্ভুক্ত করলাম। এবার আমরা দেখব যে আবার সামনে লিখতে হবে সরল অঙ্কে, এটি একটি কষ্টদায়ক বিষয় যে আপনাকে প্রচুর লিখতে হবে। দেখেন এখানে প্লাস এক্স, এটি মাইনাস এক্স। দেখেন আমি আবারও বলছি যে ব্রেকেটের মাঝে যেখানেই থাক প্রথমটা প্লাস থাকে ওই সাইনটা দেওয়া থাকে না, প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে এখানে থাকলে কত মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান যদি থাকে, তাই কিনা? অর্থাৎ বিষয়টা এরকম, আপনি এটা মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারেন। তারপর আমি যেহেতু বুঝাচ্ছি একটা লাইন আমি বেশি লিখতেছি, তাহলে এখানে মাইনাস, তারপর এক্স। এবার যদি সেকেন্ড ব্র্যাকেট তুলতে চাই তাহলে এই সাইনটা দ্বারা একে গুণ করতে হবে, তাহলে আমার কত হবে প্লাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। এবার আমি যদি থার্ড ব্র্যাকেটটা তুলতে চাই তাহলে কি করতে হবে, এর সাথে এটা আমাকে এই সাইন দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের এই দুটো কাটা যাবে, এটা প্লাস সাইন মাইনাস সাইন কাটা যাবে, তাহলে থাকবে কি মাইনাস ওয়ান। এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্ট কমেন্ট করুন, কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করুন খুব দ্রুত। থ্যাংক ইউ। যারা বুঝতে পারেনি তারা আরো একটি অঙ্ক দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি পরপর আরো একটা অঙ্ক করে যাচ্ছি একই টাইপের। দেখেন এখানে 11 নম্বর অঙ্কটা দেখুন। 11 নম্বর, 11 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ মাইনাস এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস ওয়ান, তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, এবার এই অঙ্কটিতে আপনি যদি লক্ষ্য করেন, আমরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যাব। এবার ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে হলে আমাকে চিহ্ন বদলে যাবে, এখানে মাইনাস ওয়ান ছিল, এটা কি হবে প্লাস ওয়ান। ক্লিয়ার?
তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, আমরা সেকেন্ড থার্ড ব্র্যাকেট বসালাম। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট তুলবো। তার আগে এখানে ক্যালকুলেশন করে যদি আমরা দেখি এটা বাদ যাবে, তার মানে এখানে +1 থাকে। আমি একটা লাইন অতিরিক্ত বাড়াতে চাচ্ছি না। ওকে, তাহলে এটা যদি সাইনটা তুলতে চাই, এইটুকু তো বাতি, তাহলে থাকলো কি +1, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ করলে কি হবে -1। ওকে, তাহলে এরপর কি হবে, এটা যদি তুলতে চাই তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি প্লাস মাইনাস এই দুটো কাটা যাবে, থাকলো কত 1। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার 13 নম্বর অঙ্কটা দেখেন। 13 নম্বর, অবশ্যই 13 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। 13 নম্বরটা পারবেন, আমি সময় নষ্ট করছি না, 12 13 এটা পারবেন। আমি এবার সরাসরি বীজগাণিতিক রাশিমালার ভাগে চলে যাচ্ছি। আপনারা কোনো অঙ্ক না পারলে সেটা আমি আপনাদের কাছে জেনে নিয়ে আপনাদের হেল্প করবো, ও নিয়ে টেনশনের কিছু নেই। তবে আপনারা চেষ্টা করে যাবেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্টটা হচ্ছে আপনারা আপনাদের অবস্থান থেকে কি করে যাবেন, চেষ্টা করে যাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, দেখেন আমরা সরাসরি 14 নম্বর 14 নম্বরের আগে 15 নম্বরটা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে x-2 দিয়ে আপনি যদি x³ -x² কে ভাগ করেন, তাহলে কিভাবে ভাগ করবেন। আমি যদি জেনারেল মেথডটা করি তাহলে এভাবে ভাগ করতে হবে, যদিও আমরা পরীক্ষার হলে এভাবে ভাগ করতে গিয়ে সময় নষ্ট করব না, অথবা এভাবে ভাগ করার আমাদের দরকার হবে না। তারপরেও যেহেতু আপনার নিয়মটা শিখে থাকা উচিত, হয়তো অনেক বছর যাবত সমাধান করেন না। যেমন আমরা যদি এভাবে গতানুগতিক, হয়তো কখনো যদি রিটেন কোথাও লেখার প্রয়োজন হতে পারে, বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি তো হুটহাট করে এরকম সহজ অঙ্ক দিয়ে দেয়, প্রচুর সহজ অঙ্ক দিয়ে দেয়, তখন আপনার হয়তো রিটেন লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি বলছি লক্ষ্য করে যে এই ধরনের ভাগের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এই একে দিয়ে একে ভাগ করবেন, কিন্তু প্রথম টার্গেট থাকবে এই প্রথম যেটা আছে এটাকে মেলানো। যেমন কি এটা কিউব আছে, আর এখানে আরেকটা বেসিক আমি বলে নেই যে এক্স এর সাথে যদি এক্স গুণ করেন তাহলে কিন্তু এটা হবে x²। ওই যে একটু আগে যে আমি বললাম যে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার দুটো যোগ হয়। আবার যদি এক্স এর সাথে x² গুণ করেন তাহলে কত হচ্ছে, x³ হচ্ছে, কারণ এখানে একটা আছে এখানে দুইটা, তাহলে তিনটা। একইভাবে x³ এর সাথে যদি আমি কি করি x³ যদি গুণ করি তাহলে আমার কত হবে x5। এগুলি আপনাকে বুঝতে হবে, কথাটা ক্লিয়ার। অর্থাৎ এইগুলি আমাদের ভাগের ক্ষেত্রে খুব দ্রুত দরকার হয়। ওকে, আর ভাগের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্লাস মাইনাসের বিষয়টা দেখবেন, যে প্লাস মাইনাস, যে প্লাসে প্লাসে আমার কি প্লাস, প্লাসে মাইনাসে কি আমার মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি আমার প্লাস। এই আইডিয়াটা খুব দ্রুত মাথায় কাজ করাতে হবে। দেখা যাচ্ছে অধিকাংশ সময় আমাদের প্লাস সাইনটা থাকে না যদি শুরুতে থাকে, অর্থাৎ কোনো রাশির পদ যদি শুরুতে প্লাস থাকে সেটা আমাদের থাকে না। যেমন a-b, এটি শুরুতে থাকে কিন্তু এখানে প্লাস নেই। সো এই বিষয়গুলি আপনাকে একটু মাথায় রাখতে হবে, ক্লিয়ার। এখন এই ক্ষেত্রে ভাগ করার সময় আপনাকে মেইন যে টার্গেট থাকবে, মেইন টার্গেটটা কি, মেইন টার্গেটটা হচ্ছে এই ভাগটা শুধু প্রথমটা মেলানোর চেষ্টা করবেন। এখানে আছে কত x³ আপনি বলেন তো এক্স এর সাথে আমি কত গুণ করলে x³ হবে, দ্রুত কমেন্টে জানান। এক্স এর সাথে কত গুণ করলে x³ হবে, খুব দ্রুত কমেন্টে জানান। আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের নিজস্ব নেটওয়ার্ক জনিত কারণে হয়তো অনেকের সমস্যা হতে পারে, সেগুলি কমেন্ট করে আমার মনে হয় অন্যদেরকেও ডিস্টার্ব করেন না, কারণ আমার এখানে যখন সমস্যা হবে তখন আমি আমার পক্ষ থেকে শেয়ার করব যে আমার এখান থেকে নেটের সমস্যা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তার মানে x², তাহলে আমি এখানে যদি এক্সটা আনতে চাই, আরেকটা বিষয় একটু বলি, আপনি যদি কোনো বিষয়কে কাটাকাটি করতে চান বিয়োগ করে, যেমন এখানে x³ আছে, এটা কি পজিটিভ, এর সাথে যদি এটাকে বিয়োগফল যদি 0 করতে চান তাহলে আপনাকে ওই রকম একটা সাইন দিয়ে আপনি বিয়োগ করেন, তাহলে কি
আপনার বিয়োগফলটা 0 হবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করেন যে আমরা এটাকে মিলাবো, তার মানে কি আমার চিন্তা 2 নিয়ে না, এটাকে নিয়ে আর এটাকে নিয়ে। তাহলে আমাকে এক্স স্কোয়ার প্রথমবার দেব, এক্স স্কোয়ার দিলে এই x1 আর এক্স স্কোয়ার তাহলে হবে কি x3। এখন এটার মানে হচ্ছে এটা এরকম আর কি। তাহলে এখানে x3 মাইনাস এটা কি 2x², রাইট? ওকে, এবার তাহলে আমরা এটি লিখতেছি। আমি আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে যারা মোটামুটি ম্যাথে ভালো আছেন তাদের কাছে হয়তো আজকের আলোচনা খারাপ মনে হতে পারে। এটি আমি সরাসরি মূল ক্লাসেও বলেছি যে আমার ক্লাসগুলো সম্পূর্ণ বেসিক থেকে হবে। সো আপনারা বিষয়টা অবশ্যই মাথায় রেখেই আপনারা ক্লাসগুলি করবেন। কারণ হচ্ছে একদম বেসিক থেকে যদি না করাই তাহলে যারা দুর্বল তারা কিন্তু এখানে ভালো করতে পারবে না। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে তাহলে আমরা যে বিষয়টি সমাধান করতেছিলাম লক্ষ্য করেন যে এখানে তাহলে x³ আর হচ্ছে কি -2x²। এবার বিয়োগ করেন, তাহলে এটা বিয়োগ করলে কি হবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ মনে মনে চিন্তা করেন মাইনাস নাই, এটা প্লাস। ওকে, আর এটা মনে মনে চিন্তা করেন এই প্লাসটা নাই, এটা কি মাইনাস। তাহলে এটা প্লাসে মাইনাসে বাদ, তাহলে এটা যদি +2x² হয় তাহলে এখান থেকে মাইনাস, উপরেরটা মাইনাস, তাহলে থাকবে কত শুধু x²। তাহলে এখানে কত থাকবে x²। ওকে, এবার আপনার টার্গেট কি? এবারও টার্গেট এই x দিয়ে এটাকে কিভাবে মিলাবেন। এটাকে মিলাতে হলে দেখেন এর এখানে একটা প্লাস সাইনের আনতে হবে, যেহেতু পরে বিয়োগ করব। তাহলে এখানে +x দিব, +x দিলে এখানে x² হবে প্লাস সাইনে, বিয়োগ করলে অটো মাইনাস চলে আসবে। তাহলে আমার x², তারপরে আবার দ্বিতীয়টার সাথে আমাকে গুণ করতে হবে মাইনাস কি 2x। তাহলে এটা এটা অটো বাদ যাবে, তাহলে এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাস হয়ে গেছে কি মাইনাস, এই কারণে কাটা। তাহলে আমার কত হলো 2x। এবার আসেন, এবারও আমার এই 2x কে মিলাতে হবে। 2x মিলাতে হলে আমরা এর সাথে এখানে প্লাস কেন দিলাম, কারণ এটা প্লাস যেহেতু আমার সাইনটা মিলাতে হবে। তাহলে 2x, তারপর এটা কি আমাদের কত দাঁড়াচ্ছে -4, রাইট? তাহলে আবার বাদ বাদ দিলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তার মানে আমার ভাগশেষ কত 4। ভাগশেষ কত 4। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? বলেন এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা? দ্রুত একটু কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে আমরা যেভাবে ভাগটি করব সেটি খুব দ্রুত একটু দেখেন। আর একটা ভিডিওতে আমি একবার রিপিট করব, কারণ ভিডিওটা আরো একাধিকবার দেখার সুযোগ আছে, রাইট? সো আপনারা একবার একটু খেয়াল করেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্রথমত এটা মিলাবো, এটা কি x³ তাহলে আমাকে x² গুণ করতে হবে, তাহলে হবে x³। আর গুণ এই দুই পদের সাথেই করতে হবে, তাহলে এর সাথে এটা গুণ করলে -2x²। ওকে, তাহলে এটা এটা কাটা, যেহেতু বিয়োগ করলে মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে +2x² থেকে -x² গেলে তাহলে বড়টার আগে প্লাস, তার মানে x²। তাহলে আমাদের এটি থাকলো। এবার x দিয়ে এটাকে মিলাবো, এটাকে মিলাতে গেলে কি করতে হবে, আমার x দিয়ে ভাগ দিতে হবে। তাহলে x দিয়ে ভাগ দিলে কত হবে x², আবার দাঁড়াচ্ছে কত অতিরিক্ত থাকতেছে -x। আপনি একটা মিলাতে চাচ্ছেন, আরেকটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? এবার দেখেন, এবার তাহলে কি করবেন, এবারও বিয়োগ করেন, তাহলে এই মাইনাস হয়ে যাচ্ছে কি +2x, রাইট? এবার আপনি এর সাথে কি করেন +2 বার দেন, আবার 2 বার যদি দেন তাহলে 2x হলো, আবার প্লাসে মাইনাসে -4। তাহলে বিয়োগ যদি করেন প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, তাহলে থাকলো কত প্লাস। ওকে, তাহলে আপনারা প্রয়োজনে এই ম্যাথটা আরো 2-3 বার দেখবেন। আমি আমার বেসিক আলোচনা কমপ্লিট করছি, আপনাদের অবস্থান আমি কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি যে অবস্থানটা যাদের দেখা যাচ্ছে খুবই দুর্বল তাদের কিন্তু একাধিকবার দেখতে হবে।
আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই অবশ্যই আমার ওরিয়েন্টেশন ক্লাসটা দেখবেন। ওরিয়েন্টেশন ক্লাস যদি না দেখেন তাহলে কিন্তু হবে না। ওকে, আর ভিডিওটা একাধিকবার দেখার সুযোগ আছে, আপনি এখন না বুঝলেও পরে বুঝতে পারবেন। ওকে, এবার আমরা এই অঙ্কটাকে অনেক সহজভাবে সমাধান করব। ওকে, এই অঙ্কটাই আমরা অনেক সহজভাবে সমাধান করব। একটু লক্ষ্য করে, সেটি হচ্ছে যে আমরা বীজগণিতের সামনে ফাংশন নিয়ে আলোচনা যখন করব তখন বুঝবেন। আমাদের এখানে বলছি কি এক্স কিউব এক্স স্কোয়ার, রাইট? একে ভাগ করতে হবে এক্স মাইনাস কি দিয়ে, এক্স মাইনাস 2 দিয়ে। যদি কোনো রাশিমালার উৎপাদক আপনার হাতে জানা থাকে এবং সেটার গঠন যদি এক্স মাইনাস 2 বা এ মাইনাস 2 বা এক্স প্লাস 2 এই টাইপের থাকে, তাহলে এখানে এই এক্স এর মানকে ধরে নেওয়া হয় এখানে -2 থাকলে +2। আর যদি এখানে +2 থাকতো তাহলে এখানে এক্স এর মানটাকে ধরে নেওয়া হতো তার বিপরীতটা -2। ক্লিয়ার? তাহলে ধরে নেওয়া হতো কি -2। আর যদি দেখা যাচ্ছে অর্থাৎ প্লাস এখানে মাইনাস থাকলে এটা এক্স এর মানটা আসবে কি 2, আর প্লাস থাকলে আসবে কি -2। অর্থাৎ এটা যে মানই থাক সাইনটাও উল্টে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে এদের একটা উৎপাদক দেখেন, আমার 4 5 20, তার মানে কি এই 4 এবং 5 20 উৎপাদক, আমি 4 দিয়ে ভাগ করতেছি, তার মানে কি আমার 20 কে 4 দিয়ে ভাগ করলে আমার কি আসবে, 5 আসবে, রাইট? তার মানে এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। সো আমি এখানে এই জায়গায় একটা উৎপাদক দেওয়া আছে, সেটা হচ্ছে কত, x-2। তাহলে এখানে x এর মান কত, আমার শুধু 2। তাহলে এই x এর মানটা এখানে বসাবেন, তাহলে 2 এর উপর 3, তারপর 2 এর উপর 2, তাহলে আমার কত হবে, এখানে 8, এখানে 4, তাহলে আমার রেজাল্ট কত, 4। ক্লিয়ার? খুবই সহজ। এবার আসুন আমরা পরের ধাপে যাচ্ছি, পরে এই টাইপের আরো কয়েকটা অঙ্ক দেখি। যেমন আমাকে বলা হচ্ছে x+3 এবং x-3। ওকে, একে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, x² - 6 দিয়ে ভাগ করতে হবে, রাইট? এটি দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, এখন এটি দিয়ে যদি আমি ভাগ করতে চাই, এটাকে আগে আমাকে ঠিক করে নিতে হবে। a+b মানে কি, a² - b², তার মানে এটি হবে a² - b², তার মানে কি x² - কত, 9, অর্থাৎ এটা সমান হবে x² - 9। আমি আবারও বলছি এগুলি কিন্তু একদম বেসিক বিষয়, যে a+b, আমি একটু আগেও বলেছি a-b এটা সমান a² - b²। ক্লিয়ার? তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। ওকে, এবার লক্ষ্য করেন, আপনাদের একে ভাগ করতে হবে কি দিয়ে, এটাকে দিয়ে। তাহলে একে দিয়ে যদি আপনি ভাগ করেন, ভাগ করে, তাহলে ভাগ করলে কি হবে, একবার যাবে, একবার যদি যায় তাহলে এখানে কি -6, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে কি প্লাস, তাহলে 9 থেকে কত থাকবে, -3 থাকবে। আপনি যদি এটা প্লাস হয়ে যায় তাহলে কি হবে, -3 হবে। তার মানে সরাসরি উত্তর হচ্ছে -3। এখন এই অঙ্কটা পূর্বের নিয়মে কিভাবে করবেন, খুবই সহজ। দেখেন, আপনি আপনার এটা গুণ করে আসছে কত, x² - 9। এখন এখানে মান দেওয়া আছে x²-6, আপনি ফাংশনে x এর মান ধরবেন। তাহলে ফাংশন x এর মান যদি ধরেন, যেমন এটা এখানে যদি ফাংশন x এর মান ধরেন, এটা বর্গ ছিল, ধরেন এটা সমান হচ্ছে, ধরেন আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই যে এটা সমান 0, তাহলে x² সমান কত, 6। তাহলে x সমান কত হবে, একটা বর্গকে বর্গ তুলে দিলে তাহলে অপরটা বর্গমূলে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের x এর মান এখানে √6 হবে। আমি আবারও বলছি, ধরেন x² ও পাশে 6 নিলে তাহলে x এর মান কি হবে, যে √6 হবে, কারণ একেও যদি বর্গ করেন, এর পাশে যদি x কেও বর্গ করেন
তাহলে মূলত কি হবে, এটা এটা কাটা যাবে 6। তার মানে এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। ওকে, আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের বেসে আসলে দুর্বলের ভেরি পোর লেভেলের অনেক শিক্ষার্থী সম্ভবত লাইভে রয়েছেন, আমার কাছে যেটি মনে হয়েছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি আমার ওরিয়েন্টেশন ক্লাসটি অবশ্যই দেখবেন, নতুবা দেখা যাচ্ছে যে আপনি পুরো ক্লাসগুলি কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারবেন না। এটি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসটি দেখে নেবেন। ওকে, তাহলে আমি এখানে ফাংশন এক্স এর মান তাহলে √6, যেহেতু এক্স স্কোয়ার না এক্স এর মান ধরছি, এটা যদি হয় তাহলে √6 স্কোয়ার -9। তাহলে √6 এটা তো বুঝতে পারেন, এটাও ভেঙে দিচ্ছি যেহেতু প্রথম দিকে আপনাদের ধরে নিচ্ছি বেসিক শূন্য। রুট ওভারের মান কি, বর্গমূলের মান কি, হাফ হয়। তাহলে এর উপরে 2 থাকা মানে কি, সেটি হচ্ছে হাফ ইন্টু 2, এভাবে লিখতে পারবেন, তার মানে সমান সমান 6। তার মানে আজকের পর থেকে মনে রাখবেন কোনো কিছুর উপর যদি বর্গমূল থাকে, এটা স্কোয়ার থাকে, এটা এটা কাটা যায়, তার মানে কত, 6 আসে এখানে। তাহলে এখানে কত, 6, এটা 9, তাহলে আমাদের কত থাকে, -3। আপনি এভাবেও চাইলে সমাধান করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। 16 নম্বরটা ফাংশনে এক্স বসালে কয়েক সেকেন্ডও লাগবে না, এক্স 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতর হয়ে যাবে। তারপর দেখেন, আমরা বীজগাণিতিক যে রাশিমালার গুণ, এটি আমি অলরেডি বলেছি। আপনাদের প্লাস মাইনাস এটা হবে কি না সেটি নিয়ে আমি পরেই কথা বলবো। এখানে প্লাস মাইনাসটা আপনার রেজাল্টে কোনো ইয়ে আসবে না। হ্যাঁ, কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে যদি প্রয়োজন থাকতো আমি কথা বলতাম। হ্যাঁ, কারণ যে কোনো সংখ্যার ক্ষেত্রেই আমাদের বর্গমূল প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। ওকে, প্লিজ একটু ধৈর্য ধরে এগোতে থাকেন। আমি বুঝতেই পারছেন যে এত এত ভেঙে কথা বলতেছি মানে কি, এটা কিন্তু আমি বুঝতেছি এই প্রশ্নগুলোই আপনারা করতেছেন। সো যতটুকু সম্ভব যেগুলো এই মুহূর্তে আলোচনা না করলেও চলবে সেগুলো আমি রেখে যাচ্ছি, কারণ এমনিতে অনেক আলোচনা হয়ে যাচ্ছে। আহ, তার উপর দেখা যাচ্ছে আজকে প্রথম ক্লাস, বুঝতেই পারছেন যে আপনাদের এটার সাথে অভ্যস্ত হতেও সময় লাগবে, তাই না? ওকে, এখানে আমরা সরাসরি ধরেন 18 নম্বর অঙ্কের একটু লাস্টবারের মতো গুণ করার নিয়মটা দেখাচ্ছি, যে x-5 যে দুটো উৎপাদক আপনি কিভাবে গুণ করবেন। দেখেন, এটা আমি আবারও লাস্টবারের মতো দেখাচ্ছি। প্রথম পদটা দিয়ে ওই দুটো পদকেই গুণ করবেন, x² প্লাস এটা কি 4x গেল। এবার দ্বিতীয় পদ দিয়ে বাকি দুটোকে গুণ করবেন, এটা প্লাস মাইনাস তার মানে কি -5x, অর্থাৎ এটা কি 4×5 = 20 -20, কারণ প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে -x -20। ওকে, তার মানে দুটো উৎপাদক থাকলে, গুণ আকারে থাকলে তাদেরকে এভাবে গুণ করবে। ওকে, থ্যাংক ইউ। একটু কমেন্টে জানান যে আমি যেভাবে আগাচ্ছি এটা বুঝতে পারতেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপনাদের সামনে 4-5 মিনিটের একটু বিরতি দেব, সমস্যা নেই, বলেন আমি যে আলোচনা করতেছি আলোচনা বুঝতেছেন কিনা।
এখানে 16 নম্বর ম্যাথটা কিন্তু জাস্ট ফাংশনে এক্স এর মানটা বসাবেন। হ্যাঁ, এখানে x+1 আছে, এটা ফাংশন এক্স এর মান আসবে -1, এক্স এর -1 মানটা বসিয়ে যাবেন, অঙ্কটা হয়ে যাবে। ওকে, সীমা আপু বলেছেন সেম রুলের এক দুটো করলেই করে দিলেই হয়, বাকিগুলো সবাই নিজে নিজে করতে পারে। আপনার কথা ঠিক আছে, তবে যেহেতু প্রতিটা অঙ্কে একটু একটু ভিন্ন আলোচনা আছে, এই কারণে আপাতত আমি করে দিচ্ছি। আপনারা অভ্যস্ত হয়ে উঠলে, যখন দেখবো যে আপনারা আমার সাথে অভ্যস্ত হয়ে উঠতেছেন, তখন ইনশাল্লাহ সমস্যা হবে না, তখন দেখবেন অনেক জটিল অঙ্ক আমি রেখে যাচ্ছি। ওকে, আপনারা আপাতত হাঁটতে শুরু করেন, ইনশাল্লাহ যখন গণিতের বেসিক ভাষাগুলো শিখে ফেলবেন, তখন আর এগুলিতে সমস্যা হবে না, তখন আপনারাও দৌড়াতে পারবেন আর আমিও রেখে যেতে পারবো ইনশাল্লাহ। ওকে, এবার মূলত আমি আলোচনায় যাব যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগে যাব। আসলে এই আলোচনাটা আমাদের পরবর্তীতে আসবে, তারপরেও এখানে যোগ বিয়োগ গুণ ভাগ রিলেটেড যেহেতু আলোচনা করতে হবে, এই কারণেই মূলত আমি আলোচনাটা করব। আর আমি ফাঁকে আবারও রিকোয়েস্ট করব, যারা আমার মানে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন নাই, তারা অবশ্যই দেখে নেবেন, না হলে আপনারা অহেতুক প্রশ্ন করবেন না। জি, তবে হ্যাঁ, এখানকার অঙ্কগুলো অধিকাংশই 6, 7, 8 এর অঙ্কগুলো থেকে বিভিন্ন বই থেকেও এখানে যুক্ত করা হয়েছে, সেটি বিষয় না, আমাদের শিখতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। 19 নম্বর অঙ্কটা দেখেন, 19 নম্বর। দেখেন 19 নম্বর, এখানে আমাকে বলা হচ্ছে যে x² + 4x + 3। এখানে x² - 4x - 5। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আপনারা জানেন যে লয়েস্ট আকারে, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করতে হবে। ওকে, এখন ছোট আকারে প্রকাশ করা মানে হচ্ছে এদেরকে উৎপাদকে সাজাবেন, যে আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, এগুলি উৎপাদকে সাজানোর পর দেখা যাচ্ছে উপরে নিচে কাটাকাটি করে আপনি যতটুকু বাদ দিতে পারবেন ততটুকুই ছোট হবে। আর দেখেন ক্ষুদ্র করা মানেই কি, উপরে নিচে বাদ দিতে হবে। উপরে নিচে বাদ দেওয়া যায় কেবলমাত্র যদি, যেমন a+b, a × b যদি থাকে, আপনি এই এ এই এ এই বি এই বি কাটতে পারবেন না, এটা নিয়ম নেই। গণিতের ভাষা হচ্ছে আপনার এটিও গুণ আকারে থাকতে হবে, নিচেটিও গুণ আকারে থাকতে হবে, তবে আপনি কি করতে পারবেন, কাটাকাটি করতে পারবেন। আবার যদি আপনি বলেন যে ভাই যদি এমন থাকে যে উপরে গুণ আকারে থাকলো, তাই কিনা, নিচে ধরেন, অথবা এরকম থাকলো, উপরেরটাও যোগ নিচেরটাও যোগ, হুম, এটা আপনি টোটালটা কাটতে পারবেন, টোটালটা একটা চিন্তা করে কাটতে পারবেন, বাট এইটা কাটতে পারবেন না যে এভাবে প্লাস আকারে কাটা যাবে না, আপনি ধরতে হবে পুরোটা একটা রাশি, এই টোটাল রাশিটা আপনি উপর থেকে নিচে কেটে দিলেন সেম হওয়ার কারণে। কথাটা ক্লিয়ার? এখন আমাদের তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আপনারা জানেন যে এটা এমন ভাবে ভাঙাবো যাতে গুণফলটা এটা এই দুপাশেটা সমান হয়। অর্থাৎ আমি যদি 3x আর x ভাঙাই, তাহলে যোগ করলে 4x হবে, আবার গুণ করলে 3x² হবে। ওকে, 3। আমরা এগুলি উৎপাদকের বিশ্লেষণে অনেক কথা বলবো, আপনাদের টেনশনের কিছু নেই। আমি আবারও বলছি, আমাদের এই আলোচনাটা পরবর্তী অনেক আলোচনার বিষয় এখানে আজকে আছে, সো আপনি কিছু কিছু আলোচনা না বুঝলেও সমস্যা নেই। x, ওকে, তাহলে 4x - 5। এবার আপনি যদি কমন নেন, x কমন নিলে x + 3, 1 কমন নিলে x +
3। এখানে যদি x কমন নেন x মাইনাস 5, 1 কমন নিলে x মাইনাস 5। ওকে, এখন এরপরে কাজ কি, এখানে x প্লাস 3 কমন যাচ্ছে, তার মানে রয়ে যাচ্ছে x এবং এই পাশে প্লাস 1। এখানে x মাইনাস 5 কমন যাচ্ছে আর রয়ে যাচ্ছে এখানে x, এখানে প্লাস 1। এবার দেখেন এই যে উৎপাদকটা, এই উৎপাদকটা মিলে যাচ্ছে, তার মানে আমরা কেটে দিতে পারতেছি, কারণ এটা কিন্তু গুণ আকারে আছে, এটা 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 গুণ আকারে আছে, এটা এটা মিলে নাই, তার মানে কি আমরা কাটার সুযোগ পাচ্ছি না, যা আছে তাই রেখে দেব। এটি হচ্ছে আমাদের কি উত্তর। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা এভাবে প্রকাশ করব। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট, বাইশ নম্বর অঙ্কটা দেখেন। 22 নম্বর অঙ্কটা দেখেন। 22 নম্বরটা আপনারা পারবেন, এটা মাত্র যেটা করালাম এটা সেম, এটা আপনারা করে নেবেন 22 নম্বরটা। 23 নাম্বারটাও আপনারা পারবেন, শুধু কাটাকাটি করে দেবেন, অঙ্ক হয়ে যাবে। ওকে, মানে তবু আমি 23 নাম্বারটা একটু দেখাই। বিষয়টা হচ্ছে এরকম যে এ মাইনাস বি আছে, রাইট? এগুলি ক্যালকুলেশনের জন্য আমি আলোচনা করতেছি, অঙ্কটা আপনারাই পারবেন। ধরেন এটা আছে, তাই না? এখানে এ মাইনাস বি আছে, অঙ্কটা দিকে খেয়াল করে দেখেন, আপনি দেখতেছেন এখানেও মাইনাস বি আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই অবস্থায় কাটাকাটি করতে পারবেন না, আপনাকে গুণ আকারে আনতে হবে, অর্থাৎ উৎপাদক আকারে। তাহলে এটা আনার উপায় হচ্ছে এইটুকু একটা প্লাস এইটুকু একটা, তাহলে প্লাসের এই পাশে এ মাইনাস বি, এই পাশে এ মাইনাস বি কমন আছে, তার মানে কি এ মাইনাস বিটা আপনি কমন নিলেন, তাহলে এখানে এ মাইনাস বি যদি কমন নেন তাহলে এখানে একটা এক রয়ে গেল, তাহলে এই একটা এক আর এ পাশে প্লাস বি রয়ে গেল। ওকে, এবার দেখেন আপনি কিন্তু এই এ মাইনাস বি, সরি এখানে আপনি এ মাইনাস বি কমন নিছেন, তাহলে এটা আর এটা কেটে দিলেন, তাহলে আপনার হলো কত, 1 প্লাস বি। দেখছেন অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু চিন্তাটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি উপর থেকে মানে লঘিষ্ঠ করা মানে কি, এটাকে কাটাকাটি করতে হবে, এই মাইনাস বি এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে এমন ভাবে তারা দিছে ব্রেকেটটাও দেয় নাই, যাতে আপনি কনফিউজ থাকেন। আমি অন্তত তাকালেই বুঝতে পারলাম যে এটা এটা এক, প্লাসের এই পাশে আর এই পাশে এক আছে, তার মানে ওইটুকু আমি কমন নিলাম, এখানে এ মাইনাস বি কমন নিলে যে যেটাই কমন নেবেন পুরোটা নিয়ে নিলে ওখানে এক থাকে, তাহলে এখানে এক আর প্লাসের পরে এখানে বি আছে, তাহলে 1 প্লাস বি, কেটে দিলেন, অঙ্ক হয়ে গেল। ওকে, দেখেন 24তম, মানে এটা নিবন্ধনে এই প্রশ্নটা আসছিল 13তম, যে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বি সি সি এ, ক্লিয়ার? এই জায়গায় লক্ষ্য করুন যে আমাদের এটাকে ভগ্নাংশ যোগ করতে গেলে মনে রাখবেন এটা হর, এটাও হর, এটাও হর, হরগুলোর লসাগু করে নিতে হয়, আমরা পাটিগণিতে এটা জানবো, কথাটা বুঝতে পারছেন? পাটিগণিতে এটা আমরা জানবো। আমি আর খুব একটা বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করব না, কারণ প্রয়োজনে আমরা আরো একটি ক্লাসে আসবো, আপনাদের সমস্যাগুলি নিয়েও কথা বলবো। ওকে, তবে মূল বিষয়গুলি একটু আলোচনা করে দিচ্ছি যাতে আপনারা বাসায় গিয়ে সমাধান করতে পারেন। তবে এটা ঠিক আর 15 থেকে 20 মিনিট ক্লাস নিলে আমার ক্লাসটি পুরোপুরি শেষ হবে। ওকে, এর পরের চ্যাপ্টার গুলো তো একাধিক ক্লাস থাকবে, সেখানে আমি সময় খুব কম নেব। ওকে, দেখেন
তাহলে এখানে এ বি, দেখেন এ বি, বি সি এবং সি এ, এদের যদি লসাগু করেন আপনি, যেমন এখানে এ দিয়ে গেলে এ বাদ, বি থাকে, এখানে বি সি, এখানে সি থাকে, এখানে যদি বি দিয়ে দেন বি বাদ, এখানে বি বাদ, শুধু সি থাকে, এখানে সি থাকে, এখানে যদি সি দিয়ে দেন এখানে সি বাদ, এখানে সি বাদ। তার মানে আমাদের লসাগু কত হলো এ বি সি। অনেকে হয়তো ভাবেন যে এটার লসাগুটা এ বি সি কেমনে হয়, করতে করতে অভ্যস্ত। দেখেন এ দিয়ে ভাগ দিলে কি ওটা বাদ, এখানে সি বাদ, এটা থাকলো। আবার এখানে বি দিয়ে দেওয়া মানে কি বি বাদ, এখানে বি বাদ, এটা থাকলো। আবার সি দিয়ে দেওয়া মানে কি এটা বাদ, এটা বাদ, তার মানে এ বি সি। আপনি করতে করতে এমনি বুঝবেন যে এটার লসাগু আমার কত হবে, এ বি সি হবে। ওকে, তাহলে এই যে টোটাল বিষয়টা, এই জায়গায় আমরা যে কাজটা করব, এটা যদি ভাগ করি, এটা দিয়ে এটা ভাগ করলে সি থাকে, এ বি কাটা যাবে, সি থাকে, তাহলে এ মাইনাস বি। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে বি সি কাটা থাকবে, যাবে, থাকবে কি এ, তার মানে উপরে পুরোটাই বি মাইনাস সি এটার সাথে গুণ করবে। তাহলে আবার প্লাস চিহ্ন, দেখেন সি এ কাটা যাবে, থাকবে বি, তারপর সি মাইনাস এ। ক্লিয়ার? এখন এই জায়গায় আপনি খেয়াল করেন যে আমরা যদি এগুলি গুণ করি, এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা, এটার সাথে এটা, কারণ আমাদের এটা এটা কমন থাকলে ভালো হতো, আমাদের কমন নেই। তাহলে কমন নেই যেহেতু, সি এ গুণ করলে এ সি, বি সি গুণ করলে বি সি, প্লাস এ বি। দেখেন আপনি কখন কোন সিদ্ধান্ত নেবেন এটা সিচুয়েশন অনুসারে, কমন থাকলে আমরা কমন নিতাম। তাহলে এ বি, তারপরে আবার কি এ সি, আবার প্লাস বিসি, আবার হচ্ছে কি মাইনাস এ বি। ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব, যে এবার দেখেন এই এসি, এখানে মাইনাস এসি আছে, এটা বাদ, এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বিসি আছে, এটাও বাদ, এখানে আমার কি আছে মাইনাস প্লাস এ বি মাইনাস এ বি, এটাও বাদ। তার মানে কি কেউ থাকলো না, থাকলো কি জিরো। তাহলে জিরোকে এবিসি দিয়ে ভাগ করলে আমাদের জিরোই হবে, কোনো সংখ্যা জিরোকে যাই দিয়ে ভাগ করেন ওটার রেজাল্ট কি জিরো। ওকে, তাহলে আপনারা একটু আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে মানে এমন একটি চ্যাপ্টার, না নেক্সট একটা ক্লাস নেওয়া সম্ভব, না দেখা যাচ্ছে যে আজকে সে 1 ঘন্টায় শেষ করা সম্ভব। এখানে আমার আলোচনার শেষের দিকে মাত্র আর কয়েকটা অঙ্ক আছে, হয়তো আপনারা সময় দিলে আমি আগাবো, না হলে রেখে দেবো, এটি সমস্যা নেই, অথবা আপনারা 4-5 মিনিট বিরতি নিতে পারেন। কথাটা বুঝতে পারছেন? ওকে, আপনারা কি ক্লাসটি এখানে রেখে দিতে থাকলে ইয়েস লিখুন, আর যদি বলেন না স্যার কন্টিনিউ কর, ওকে আপনাদের মতামতটুকু একটু দেখি। ওকে, আমি আর কয়েক মিনিট ক্লাস নিই, প্রয়োজনে আপনারা 5 মিনিট ব্রেক নেন, আমি লাইনেই থাকবো, সমস্যা নেই। 5 মিনিট পর আবার ক্লাসটা শেষ করি। ওকে, 5 মিনিট আমি ব্রেক দিব, আর একটা অঙ্ক করিয়ে 5 মিনিট ব্রেক দিব, সমস্যা নেই। আপনারা বের হয়ে পানি টানি খেয়ে একটু হাঁটাচলা করে এসে আবার ক্লাসে জয়েন করবেন। ওকে।
এ স্কোয়ার মাইনাস বিসি, তারপর বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস সিএ মাইনাস সিএ প্লাস সি স্কোয়ার মাইনাস এবি। ওকে, তাহলে এটাকে লসাগু করলেও আপনারা আলাদাভাবে করে দেখেন, এটা আমাদের হবে কত, এ বিসি হবে। এ বিসি যদি হয় বিসি চলে যাবে, থাকবে এ, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বিসি। এখানে সি এ চলে যাবে, থাকবে বি, বি স্কোয়ার মাইনাস সি এ। এখানে এ বি চলে যাবে, থাকবে সি, তার মানে সি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, এবার আমরা এদেরকে গুণ করে ফেলবো। তাহলে এটা এ কিউব আসবে, এটা এ বি সি আসবে, বি কিউ, এ বি সি, সি কিউ, এ বি সি। ওকে, তাহলে আমাদের নিচে থাকলো কত, এ বি সি। এবার আমরা যে কাজটা করব, কোথাও কাটাকাটি যায় না, দেখেন এ বি সি কিউব কোথাও নেই, তাহলে এ কিউব লেখেন, বি কিউব সাজিয়ে নেন, আর এ বি সি একটা আছে, দুইটা, তিনটা, তিনটাই মাইনাস, তার মানে 3 ABC। তাহলে তো আমাদের উত্তর এই অবস্থায় থেকে যাচ্ছে, কিছু করার নেই, এটি আমাদের উত্তর। ওকে, তাহলে 26 নম্বরটা আপনারা করে নেবেন, 26 নম্বরটা করে নেবেন। আমি সরাসরি বাকি সবগুলি অঙ্ক কাছাকাছি, হ্যাঁ, বাকি সবগুলো অঙ্কই কাছাকাছি। সো আমি আর কয়েকটা দেখিয়ে দিলেই হবে। আমি আর অল্প এক দুটো অঙ্ক করব, এরপর আমি রেখে দিব, বাকি অঙ্কগুলো নিয়ে আমি একটা রেকর্ডেড ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে আপনাদের ধৈর্য শক্তি পরবর্তীতে দেখতে সুবিধা হবে। আমি যতটুকু পারি ততটুকু দেখা যাচ্ছে যে আর এক দুটো অঙ্ক করি, তারপর আপনাদের জন্য রেখে দিব, পরে আমি একটা রেকর্ডেড ভিডিও গ্রুপে দিয়ে দিব, আপনারা ওটা দেখে নেবেন। ওই সেম কথা, একই কথা, ওটা ভেঙে ভেঙে আপনি দেখে নিলেন, সমস্যা নেই, ওটা কালকেই গ্রুপে দিয়ে দিব। ওকে, কারণ হচ্ছে অহেতুক আমার কাছে মনে হচ্ছে যে আহ, অহেতুক প্রেশার নিয়ে লাভ নেই, আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি ওটা থাকলেই হবে। দেখেন 28 নম্বর, এ এক্স মাইনাস 3, তারপর আমরা একটা বিয়োগ করব, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 9। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় লসাগুটা একটা জরুরি বিষয়, লসাগুটা খুবই জরুরি বিষয়। সেটা হচ্ছে এখানে x-3, এখানে এক্স স্কোয়ার -9, এক্স স্কোয়ার -9, কিন্তু এটা কিন্তু এরকম একটা জিনিস। ক্লিয়ার? এটা কিন্তু এরকম একটা বিষয়। তার মানে একে যদি আপনি লেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, আপনি চাইলে এটা মুখোমুখি করতে পারেন, অথবা এই দুটো লাইনের জন্য আমার এই পুরোটা আরো দুইবার লিখতে হবে, আমি সরাসরি এটা লিখবো। ওকে, তাহলে x+3 মাইনাস এ স্কোয়ার x+3, আমি কিন্তু সরাসরি এটা ভাঙিয়ে, এটা সমান এটা ভাঙিয়ে এই লাইনটা লিখে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এটার লসাগু হবে, এটাও হবে, এটাও হবে, এই দুটো থেকে একটা হবে, আর এটা হবে। এটা হওয়ার নিয়মটা হচ্ছে, আমি একটু বলি আপনাদের, যারা দুর্বল আছেন তারা একটু দেখেন, যে আপনি যখন এভাবে লসাগু করবেন x+3 x-3, ও সরি সব উপরে চলে যাচ্ছে দেখি, মানে আপনি যখন নর্মালি একটা লসাগু করবেন x+3 x+3 x-3, তার মানে কি x+3 দিয়ে প্রথমে যাবে, তার মানে এটা এটা বাদ, এটা বাদ, এখানেও এক থাকলে এখানেও এক, তার মানে এখানে x-3, তার মানে দুটোই থাকতেছে, এই কারণে আমাদের লসাগু এটা। ওকে, এখন লক্ষ্য করেন এই যে লসাগুটা, তাহলে x+3 এটা বাদ, x-3 থাকলো, তাহলে এ x-3 মাইনাস x-3 x+3 দুটোই বাদ, থাকলো শুধু এ স্কোয়ার। এবার আসেন, তাহলে এটা কি হবে, আমরা এ এক্স আসতেছে, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, আহ
ওকে, তাহলে এই জায়গায় আমরা এ যদি কমন নেই তাতেও খুব একটা লাভ হবে না। আমরা যদি স্বাভাবিকভাবে ই লিখে ফেলি তাহলেও এটা ভালো হবে, অথবা পরীক্ষার প্রশ্নপত্রে অপশন যেহেতু দেওয়া নেই, সো আপনার মতো করে আপনি সমাধান করেন। কথাটা ক্লিয়ার? অপশন দেওয়া থাকলে ভালো হতো। তাহলে এটা হচ্ছে আমার এ এক্স, ওকে, এটি হচ্ছে -3a, এটি হচ্ছে -a²। তার মানে x+3 x-3। দেখেন এখন আর আগানোর সুযোগ নেই, যেহেতু কাটাকাটির সুযোগ নেই। আমরা এখানে এ কমন নিতাম, কিন্তু কেন নিচ্ছি না, নিয়েও তো লাভ নেই, কারণ এখানে তো কাটাকাটি করতে পারবো না। নিচে যদি একটা এ থাকতো তাহলে এখানে এ কমন নিতাম, মাইনাসের এই পর থেকে একটা নিতাম, এখান থেকে একটা নিতাম। কিন্তু দেখুন এখানে কাটাকাটির কোনো সুযোগ নেই, এই কারণে নিচ্ছি না। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে এখানে লক্ষ্য করেন যে এটি ছিল আমাদের মূলত অঙ্ক। ও সরি, এটি ছিল মূলত আমার কি অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে যাই, এখানে আমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে। নেক্সট এখানে বলা হচ্ছে 29 নম্বর অঙ্কটা। 29 নম্বর অঙ্কটা আমি শুধু বলে যাচ্ছি যে x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে। তার মানে যোগফল থেকে এটা বাদ দেবেন, বাদ দিলে যেটা আসবে সেটাই রেজাল্ট। ওকে, বাদ দিলে যেটা আসবে সেটাই রেজাল্ট। ওকে, এবার আসেন আমরা 30 নম্বর 30 নম্বর অঙ্কটা দেখব। 30 নম্বর 30 নম্বর অঙ্কটা দেখে আমরা আজকের ক্লাসটা রেখে দেব, কারণ হচ্ছে তাড়াহুড়া করতে গেলে অনেক প্রেশার নিয়ে করাতে হবে, আপনারা বেসিক থেকে বঞ্চিত হবে। আমি 30 নম্বর অঙ্কটা করে আজকে ক্লাসটা রেখে দেব। ওকে, দেখেন এখানে 30 নম্বর অঙ্কটা দেখেন। 30 নম্বর যে 30 নম্বর অঙ্কটা খুবই সিম্পল। যে আমার বলা হচ্ছে x-3, এখানে x-2, এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে আমাদের বলা হচ্ছে যে 1/2 - x হবে। এটি হচ্ছে আমাদের নর্মালি অঙ্কটা। তার মানে কি, এটা হচ্ছে যোগফল, আমরা যোগফল থেকে এটা বাদ দেব, যোগফল থেকে এটি বাদ দেব, x-3 x-2। তাহলে এবার যদি বাদ দেই, আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লসাগুটা একই সংখ্যা বানাতে পারি যদি আপনি একটু টেকনিক খাটান। এটা 2 - x না, এখানে যদি মাইনাস কমন নেই, দেখেন x-2 থেকে যদি এখানে ধরেন মাইনাস দিয়ে গুণ করি, তাই কিনা, অর্থাৎ এখানে যদি মাইনাস আনি তাহলে আমার হয়ে যাবে কত, 2 - x। কথাটা বুঝতে পারছেন? তার মানে এভাবে চাইলে কিন্তু আমরা এখানে মাইনাস আনতে পারি, যে এখানে যদি মাইনাস আনি তাহলে আমার এমনটা হয়ে যাবে। ওকে, এর ফলে কি হবে, এটা আর এটা একই হয়ে যাবে। তাহলে আমি আরেকটা লাইন লিখি, তাহলে আমাদের অঙ্কের প্রেসারটা কমবে। 2 - x, দেখেন এই যে এখানে একটা মাইনাস নিলাম, মাইনাস নেওয়াতে সেটি কিন্তু চিহ্ন বদলে যাবে। মাইনাস যদি আমি নেই তাহলে চিহ্ন বদলে গিয়ে হবে 2, মাইনাস হবে প্লাস, আর প্লাস হবে কি মাইনাস। এতে করে নিচেটা আমার মিলে গেল। তাহলে উপরে x-3, তাহলে এখানে মাইনাস রাখার সাথে আমি মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিই। এখানে আমি একটা লাইন কমাচ্ছি, আপনারা খাতায় লেখার সময় আপনারা ঠিকভাবে করবেন। ওকে, তাহলে এই যে 2 - x, এখানে থাকলো কত 1, এখানে কত x-3। x-3 যদি হয় তাহলে দেখেন উপরে আসতেছে আমার কত x-2, আর নিচে আসতেছে 2 - x। আবারও একই ঝামেলা। এবার আমরা কি করতে পারি, এবার আমি একটু উপরে নিয়ে নিচ্ছি লাইনটা, যে এই যে আমার x-2 আছে, ওকে, আবার নিচে হচ্ছে কি 2 - x। আমরা চাইলে এটা উল্টাতে পারি অথবা এটা উল্টাতে পারি, ঠিক আছে, যে কোনো একটাই উল্টাই। এটা আবার উল্টায় নেই, যেটা একবার উল্টাইছিলাম আবার উল্টে নেই। তাহলে এখানে কত হচ্ছে
আমার মাইনাস এক্স মাইনাস টু। দেখেন এটা দিয়ে গুণ করলে এটাই কিন্তু পাবেন। কথাটা ক্লিয়ার? এর ফলে যেটা হচ্ছে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারবো, উপরে নিচে কি করতে পারবো, আমরা এটা এটা কাটাকাটি করতে পারবো, তাহলে আমার থাকবে কত, -1। ক্লিয়ার? অর্থাৎ এটাই হচ্ছে অঙ্ক। বলেন 30 নম্বরটা আপনারা বুঝতে পারছেন কিনা? 30 নম্বরটা আপনারা বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন যে 30 নম্বরটা বুঝতে পারছেন কিনা। দেখেন 30 নম্বরটা বুঝতে পারছেন কিনা। ওকে, বেশ ভালো লাগলো। এখন শুনেন, আহ আপনারা কমেন্ট, আসলে আপনাদের যখন কমেন্ট নিয়েছি অনেকেই আসলে ক্লাসটা কন্টিনিউ করার পক্ষে মত দিয়েছেন, আমি আপনাদের মতকে সম্মানের সাথে গ্রহণও করেছি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে আমার প্রতিশ্রুতির কাছে থাকা উচিত, একটা ক্লাস 1 ঘন্টায় রাখা উচিত। আমার প্রতিশ্রুতিটা মেনে নিলে তাহলে আপনাদের মতামতটা এখানে খুব একটা জরুরি না। আর ইনশাল্লাহ আমার ক্লাসটা এখন শেষ করে দেব। তবে অঙ্কটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে এইটুকুর জন্য আলাদা ক্লাস নেব না, আমি আপনাদেরকে খুব সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে আমি আপনাদের গ্রুপে ক্লাস দিয়ে দেব, সমস্যা নেই। ওকে, আমি এটা আরেকবার একটু বলে দিচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে এই যে বিষয়টা, এটা থেকে এটা আমরা বিয়োগ করব, কিন্তু যেটা সমস্যাটা তৈরি হলো, কথা বুঝতে পারছেন কিনা? দেখেন, যেটা সমস্যাটা তৈরি হলো এটার সাথে এটা মিলতেছে না, না মিললে কি অঙ্ক হবে না? অবশ্যই হবে। কিন্তু তার চেয়ে সহজ উপায় হচ্ছে আমি যদি এটা মিলিয়ে নেই। এখন মিলিয়ে নেওয়ার জন্য আমি কি করলাম, এই জায়গায় মাইনাস দিয়ে আমি গুণ করে নিলাম। এখন যখন আমি x-2 কে মাইনাস দ্বারা গুণ করে নিলাম তখন ওই জিনিসটাই উল্টে গেল। দেখেন, মানে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে নিই তাহলে এটার রেজাল্ট হবে এটা, কিন্তু মাইনাস দিলে হবে এটা। কথাটা ক্লিয়ার? এখন মাইনাস দিলে যদি এটা, মানে আমি যদি মাইনাসটা দেই তাহলে হচ্ছে এটা, তাই কিনা? তাহলে আমার সমস্যা কি? যেমন আমার যদি এটা -2x থাকে, এটি যদি নেই, এটা আমি গুণ করলে কি হবে, x-2 হবে। খুবই সিম্পল। তাহলে x-2 আছে, মাইনাস নিলে যদি এরকম হয় আর এটার সাথে যদি মিলে যায়, তাহলে আমার কি লসাগু করাটা আমার জন্য সহজ না? অবশ্যই সহজ। ক্লিয়ার? একটু খেয়াল করেন, তখন এখানে যে মাইনাসটা পেলাম এই মাইনাসের সাথে এটা আমি কি করলাম, যোগ করলাম। এটা কি করলাম আমি, যোগ। অর্থাৎ এখানেও মাইনাস ছিল, এখানেও মাইনাস ছিল। আমি আর দ্বিতীয় লাইনটা করলাম না, কারণ একটু অলস মানুষ। আমি সরাসরি মাইনাসে মাইনাসে কি করলাম, প্লাস নিয়ে দিলাম। কথাটা ক্লিয়ার? এর ফলে আমার যেটা হলো, আমি লসাগু লিখলাম, লসাগু লেখার পর যথারীতি হিসাব করার পর দেখেন আবার যেটা পেলাম, এটাতেও একটু ওই খটকাটা রয়ে গেল। কি, উপরে নিচে মিলতেছে না, এই শুধু মাইনাসের কারণে। আবার যদি মাইনাস দিয়ে গুণ দিই সেই উপরেটার মতো হয়ে যাচ্ছে। সো আমি আবার মাইনাস নিলাম, তার মানে কি এটা এটা কাটার পর 1 থাকলো, ওই 1টা কি মূলত -1। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমি আপনাদের একটা কথা বলি, এখানে যে অঙ্কগুলো আছে সবকটা অঙ্ক মূলত আমি বুঝিয়ে ফেলেছি। মানে যেগুলি আমি পড়ে আপনাদের করানোর কথা বলতেছি এগুলিও বুঝিয়ে ফেলেছি। এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় এগুলি চর্চা করে। আমার অঙ্ক কিন্তু আমার অঙ্ক কিন্তু দেখা যাচ্ছে যে করানো শেষ, মানে এখানে আর নতুন কোনো আলোচনা নেই। তো আপনাদের কাজ হচ্ছে এগুলি করবেন, আমি সরাসরি প্রবলেম সলভ ক্লাসে আসব। আপনাদের প্রবলেম সলভ ক্লাসে আসবো, তাহলে বাকি যে কটা ম্যাথ আপনাদের সমস্যা থাকবে সেগুলো আমি সলিউশন করে দিব। আর যদি সমস্যা না থাকে তাহলে তো মাশাআল্লাহ। ক্লিয়ার? আমাদের যেহেতু প্রতি চ্যাপ্টারেই যেহেতু প্রবলেম সলভ ক্লাস থাকে, কথাটা বুঝতে পারছেন কিনা? আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেমন ভাই বলছেন যে ম্যাথ করে কি জমা দেব, তবে এটা ভালো। আপনারা যদি, আমি যে ম্যাথগুলি করাবো আপনাদের উপর বাধ্যতামূলক না, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আপনারা ম্যাথগুলো
সমাধান করে গ্রুপে জমা দেবেন। আমি এটার একটা ডাটা রাখার চেষ্টা করব যে কে কে জমা দিচ্ছেন। এতে করে কি হবে, আপনাদের গণিত চর্চাটা নিয়মিত হবে। আমি গ্রুপে দেখা যাচ্ছে যে সবারই ওপেন করে দেব। আপনারা টোটালি যে কাজটা করবেন, ম্যাথগুলি করবেন, করে গ্রুপে জমা দেবেন। যেটা না পারবেন সেটা আপনি কি করবেন, দাগিয়ে রাখবেন। কথাটা ক্লিয়ার? আর আপনাদের পড়াশোনা নিয়ে টেনশনের কিছু নেই। দেখুন, আজকের পরের চ্যাপ্টার থেকে আমার যেভাবে সময় লাগে আমি সেভাবে দেব, 1 ঘন্টার ভিতরে আলোচনা রাখবো। এবং আলোচনাগুলো আমি কোথাও কোনো আলোচনা মিস করে সামনে এগোতে চাই না, কারণ আমি মনে করি যে একবার শিখেন ভালো করেই শিখেন। ওকে, তো যা হোক, তাহলে আজকের আর কথা বাড়াচ্ছি না। আর অঙ্কগুলো করে খুব সুন্দর করে নোট খাতাগুলো করে আপনি গ্রুপে জমা দিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকবো যে কে কে গ্রুপে জমা দিচ্ছেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আরেকটি বিষয়, একটু জাস্ট মিনিট, ক্লাসের ব্যাপারে আমি তো আজকে জাস্ট শুধু বেসিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সময় চলে গেল। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো, নেক্সট চ্যাপ্টার গুলো থেকে অনেক আইডিয়া শেয়ার করার সুযোগ হবে। এখন আপনারা একটু বলেন যে আমি যে গতিতে ক্লাস নিচ্ছি, মানে এটি কি বেশি স্লো হয়ে যাচ্ছে, এটি ঠিক আছে নাকি ঠিক নেই? মানে আপনারা অধিকাংশ কি মনে করেন, অথবা ক্লাসগুলি কতটুকু বুঝতে পারছেন? বিশেষ করে যারা দুর্বল ছিলেন, আমার ওরিয়েন্টেশন ক্লাসে যারা দুর্বল বলে দাবি করেছিলেন, যে তারা কতটুকু বুঝতে পেরেছেন, তারা একটু কমেন্ট করেন। তো অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনাদের অবশ্যই ভিন্ন মত আসছে, যে অন্য কোথাও জমা নেওয়ার ব্যাপারে। তাহলে আপনারা আগেই গ্রুপে জমা দিয়ে না, আমি বিষয়টা আরেকটু চিন্তা করি যে কোথায় আপনাদের এই ব্যাপারে আসলে সুযোগ করে দেওয়া যায়। ওকে, কারণ যেহেতু গ্রুপটা টোটালি প্রফেশনাল গ্রুপ, আপাতত আপনারা নিজ থেকে আগে গ্রুপে জমা দেন না, তবে আপনারা অ্যাসাইনমেন্ট করতে থাকেন, দেখা যাক আমি নতুন একটা সলিউশন দেবো ইনশাল্লাহ। ওকে, জি। এখানে আপনাদের নেক্সট ক্লাসটা কিন্তু জুম অ্যাপে হবে, এবং ক্লাসটি যদি সম্ভব হয় আমি আগামী কালকেই নিব, আগামীকাল শুক্রবার আমি গ্রুপে অ্যানাউন্স দিয়ে দিব, আমি নিব। আর হচ্ছে যে আপনারা যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ মানে অ্যাপসটা, হোয়াটসঅ্যাপ মানে যে অ্যাপটি রয়েছে, যারা এখনো মোবাইলে ইনস্টল করেননি, খুব দ্রুত ইনস্টল করে নেন, কারণ আমাদের সমস্ত ক্লাস আপডেটগুলি আমরা হোয়াটসঅ্যাপে দেব। কারণ মেসেঞ্জার গ্রুপ মানে মূল গ্রুপে অনেকেই অনেক সময় পান না। আর যদি আমরা হোয়াটসঅ্যাপে দেই সমস্ত আপডেট, তাহলে ইনশাল্লাহ গ্রুপে আমাদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। কারণ গ্রুপে যদি অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয় তখন আপনি কোনো তথ্য মিস করবেন না, কারণ আপনি হোয়াটসঅ্যাপে তো সমস্ত আপডেট পেয়ে যাচ্ছেন। আর আমাদের ক্লাসগুলো সরাসরি কোথায় পাচ্ছেন, আপনি অ্যানাউন্সমেন্টে পেয়ে যাচ্ছেন। সো গ্রুপের থেকে আপনার কোনো সমস্যা হবে না। কথাটা ক্লিয়ার? ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।